এক গ্রামে কাউসার ও রুবেল নামে দুই বন্ধু বাস করত। রুবেল কানে একটু কম শুনত। গ্রামে একবার একটি উঁচু স্তম্ভের চূড়ায় পৌঁছানোর জন্য একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। এই প্রতিযোগিতায় অংশ নিল যুবক, কমবয়সী তরুণ, বয়স্ক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক। কাউসার ও রুবেল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করল। এই উঁচু স্তম্ভটির চূড়ায় যে পৌঁছাতে পারবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তার জন্য দামি পুরস্কারের ব্যবস্থা রয়েছে মর্মে ঘোষণা করা হলো। প্রতিযোগিতা শুরু হলো। সবাই দৌড় শুরু করল, কিন্তু স্তম্ভটি এতই উঁচু ও পিচ্ছিল ছিল যে দৌড়ের শুরু থেকেই প্রতিযোগীরা নিচে পড়ে যেতে শুরু করল। স্তম্ভের নিচে প্রচুর দর্শক জড়ো হয়েছিল। বেশিরভাগ দর্শকই চিৎকার করে বলতে লাগলো, এটা অসম্ভব, তোমরা পারবে না, এই উচ্চতা জয় করা অসম্ভব। দর্শকদের এই নেতিবাচক মন্তব্য শুনে একে একে সব প্রতিযোগী হতাশ হয়ে দৌড় ছেড়ে দিতে লাগলো। সবাই বলতে লাগলো, হ্যাঁ, এটা সত্যিই খুব কঠিন, আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই ভিড়ে মধ্যে কেবল দুই বন্ধু, কাউসার ও রুবেল, কোনো দিকে মনোযোগ না দিয়ে অবিরাম ও এক মনে উপরে ওঠার চেষ্টা করে যাচ্ছিল। তারা বারবার পিছলে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, কিন্তু আবার উঠে চেষ্টা করছিল। কাউসারও লোকজনের কথা শুনে হতাশ হয়ে চেষ্টা ছেড়ে দিল। অবশেষে ক্লান্ত ও হতাশ বাকি প্রতিযোগীদের এবং দর্শকদের অবাক করে দিয়ে রুবেল স্তম্ভের চূড়ায় পৌঁছাল। বিস্মিত দর্শক এবং প্রতিযোগীরা রুবেলের কাছে ছুটে গেল। সবাই জানতে চাইল, তুমি কিভাবে পারলে? এত নেতিবাচকতার মধ্যেও তুমি কিভাবে সফল হলে? বিজয়ী রুবেল তখন বলল যে সে কিছু শুনতে পাচ্ছে না। আসলে রুবেল ছিল বধির, সে কানে কম শুনত। সে কখনোই শুনতে পায়নি যে লোকজন তাকে থামতে বলছিল বা তাকে নিরুৎসাহিত করছিল। সে কেবল তার চারপাশে মানুষকে চিৎকার করতে দেখেছিল এবং ধরে নিয়েছিল যে তারা তাকে আরও উপরে ওঠার জন্য উৎসাহিত করছে। সাফল্যের পথে বহু মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে এবং আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করবে। সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই নেতিবাচক কথাগুলো শোনা বন্ধ করতে হবে। বাইরের সমালোচনা বা হতাশামূলক কণ্ঠস্বরকে উপেক্ষা করে নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিন। গল্পটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।